আলহামদুলিল্লাহ, আমলটা করে আমি নিজেও ফলাফল পেয়েছি এবং আরো 9 জনের চেয়েও বেশি লোক ফলাফল পেয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া যদি আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 21 বার পাঠ করতে পারেন, ভিন্ন একটি নিয়মে আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্টে যারা আছেন, অনেক হতাশার মধ্যে যারা আছেন, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে আছেন, অনেক মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন, কোনো অবস্থাতেই ভাগ্যের চাকা আপনার ঘুরছে না, আপনার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবে। অবশ্যই আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, ও প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, একদম মনের গভীর থেকে আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। আজকের থেকে আপনাকে আমলটা করতে হবে। যদি করতে পারেন ইখলাসের সাথে, অবশ্যই আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, এই আমল করে অনেকেই কিন্তু ফলাফল পেয়েছে। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, আপনার আমল কবুল হবে, আপনার আমল কখনো বৃথা যাবে না। কারণ এই আমল করে আমি নিজেও ফলাফল পেয়েছি এবং আরো 9 জনের চেয়েও বেশি লোক কিন্তু ফলাফল পেয়েছে। এই আমলটা কিন্তু বিশ্ব নবী মুহাম্মদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছিলেন, অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছিলেন, অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন। ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন ধরত না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বললেন, ওরে ফাতেমা, বিশ্ব নবীর কাছে গিয়ে যদি তুমি বলতা আমাদের চুলায় অনেক দিন ধরে আগুন ধরে না, একটু সামান্য ব্যবস্থা করে দেয়, অনেক দিন ধরে তো উপবাস পড়ে রয়েছি। এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হট করে চলে গেলেন বিশ্ব নবীর বাড়িতে গিয়ে অসময়ের মধ্যে দরজায় ঠোকা দিলেন। বিশ্ব নবী করেছিলেন এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু করেছিলেন। একদম সহিহ হাদিস থেকে কিন্তু বলছি, সিহা সিত্তার কিতাবের মধ্যে হাদিসকে একাধিকবার উল্লেখ করা হয়েছে। গভীরভাবে মনোযোগ দিয়ে আমলটা শিখুন এবং দেখতে থাকুন ভিডিওটা, এবং আমলটা আজকের থেকে আপনাকে করতে হবে। দেখেন, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে টোকা দিলেন, টোকা দেওয়ার পরে বিশ্ব নবী বলতেছেন, দরজা খোলো। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দেখে অসময়ের মধ্যে ফাতেমা কিন্তু এসে গিয়েছে। যখন আসলেন, বিশ্ব নবীকে সমস্ত ঘটনা খুলে বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো ফাতেমা, আমার গোরের চুলার মধ্যেও তো 30 দিন ধরে আগুন ধরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন, আমি কি তোমাকে 5টি ছাগল দিব? এই কিছুক্ষণ আগে আমাকে একজন 5টি ছাগল দিয়েছে। যদি তুমি চাও তাহলে আমি তোমাকে 5টি ছাগল দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি। আল্লাহু আকবার। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার পরে নবীজি আবার সাথে সাথে বললেন, ওরে ফাতেমা, এই কিছুক্ষণ আগে জিবরাইল আমার কাছে এসেছিল, 5টি এমন বাক্য পাওয়ারফুল শক্তিশালী শিখায় গিয়েছেন। এই পাওয়ারফুল 5টি বাক্য যদি তুমি আমল করতে পারো, এই 5টি ছাগলের চাইতেও তোমাকে আল্লাহ তাআলা অঢল ধন সম্পদ দান করবে, মুহূর্তে অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট আর তোমার পরিবার সংসারে থাকবে না। আকাশ থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। বিশ্ব নবীর এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ঠিক আছে, আমাকে আপনার 5টি ছাগল দিতে হবে না, এই 5টি বাক্যই আপনি আমাকে শেখায় দেন, এগুলো নিয়েই বরং আমি আলীর কাছে ফিরে যাই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি পাওয়ারফুল বাক্য শিক্ষা দিলেন, যে বাক্যগুলো আজকে আমি আপনাকে এখন শেখাবো, স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এবং শব্দে শব্দে শেখায় দেব। আমি নিজেও ফলাফল পেয়েছি, আপনিও ইনশাআল্লাহ ফলাফল পাবেন। একদম মনের গভীর থেকে আমলটা কিভাবে করবেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম যখন ফজরের নামাজের আজান হয়ে যায়, তাড়াতাড়ি আপনাকে উঠতে হবে, কারণ আমলটা করতে হলে একটু সময় আপনার লাগবে। আজানের সাথে সাথে আপনি হট করে ঘুম থেকে উঠে আপনার হাজতকে ছেড়ে সর্বপ্রথম মিসওয়াক করে নেবেন সুন্নত তরিকায়। মিসওয়াক করার পরে আপনাকে অবশ্যই কিন্তু সুন্নত তরিকায় ওযু করার আগে একবার বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা বলে আপনি সুন্নত তরিকায় সর্বপ্রথম ওযু করে নেবেন। প্রত্যেকটা অঙ্গ
চতুর্থাঙ্গ আপনাকে তিনবার করে ধৌত করতে হবে। তিনবার করে ধৌত করার পরে আপনি একবার মনের গভীর থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আকাশের দিকে তাকিয়ে এরকমভাবে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ একদম মনের গভীর থেকে ইখলাসের সাথে পড়ার পরে নির্দিষ্ট জায়গায় বসে আগে চোখ বন্ধ করতে হবে আপনাকে, এবং মনে মনে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে, মনের আশা পূরণ হচ্ছে না, উন্নতি পাচ্ছেন না, গরিব হয়ে যাচ্ছেন, দিন দিন ফকির হয়ে যাচ্ছেন, অভাব আর অনটন আর দুঃখ কষ্ট আপনার পরিবারের মধ্যে লেগেই থাকে, এই সমস্ত ঝামেলাগুলো অন্তরে জাগিয়ে আপনাকে চোখ বন্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি পাওয়ারফুল দুরূদ শরীফ সর্বপ্রথম একবার পাঠ করতে হবে, যে দুরূদ শরীফটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি। আল্লাহু আকবার। নামাজের দুরূদ শরীফটা আপনি গভীরে পাঠ করবেন। দেখেন দুরূদ শরীফ পাঠ করলে নবীজি কিন্তু রওজাতে বসে বসে আপনার জন্য দোয়া করে থাকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করে তার দোয়া কিন্তু সাথে সাথে কবুল হয়ে যায়। রাইফেলের গুলি মিস হয়, বুলেটের গুলি মিস হয়, পিস্তলের গুলি মিস হয়, এর গুলি মিস হয়, আল্লাহর নবীর দোয়া কখনো কিন্তু মিস হয় না। আপনার জন্য আল্লাহর রাসূল যদি দোয়া করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ পাঠকারী ব্যক্তির নাম এবং তার বাপের নাম, দাদার নাম এবং নানার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ মদিনার রওজা মুবারকে বিশ্বনবীর কাছে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহের সোমবারে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। এর জন্য নামাজের দুরূদ শরীফটা আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আমার সাথে সাথে একবার বলে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে। আপনারা অনেকেই বলে থাকেন হুজুর আমল করছে, আমল কবুল হচ্ছে না, এর কারণ সহিহ শুদ্ধ উচ্চারণ আমরা পারি না এবং ইখলাসের সাথে আমল করি না। সাহাবায়ে কেরাম তো এই সমস্ত দোয়ার উপরেই আমল করতেন, তাদের দোয়া সাথে সাথে কারেন্টের মতো কবুল হতো। আপনার আমার দোয়া কেন কবুল হয় না? এর কারণ হলো একটাই, ইখলাস নাই, খুলুসিয়াত নাই, সহিহ শুদ্ধ উচ্চারণে দোয়াগুলো পাঠ করতে পারেন না। আমার সাথে সাথে সর্বপ্রথম নামাজের দুরূদ শরীফটা একদম সহিহ শুদ্ধভাবে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না কিন্তু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى বলেন, বলতে হবে। এই দুরূদ শরীফ কিন্তু সকলেরই মুখস্থ, এমন কোনো নরনারী পাওয়া যাবে না যে এই নামাজের দুরূদ শরীফটা মুখস্থ নেই, অবশ্যই বলতে হবে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার আগে তওবায়ে নাসুহার ছোট্ট একটি দোয়া 3 বার পাঠ করে নেবেন। জীবনের যৌবনের গুনাহগুলো আগে মাফ করাইতে হবে, এরপরে আপনি সেই পাওয়ারফুল দোয়াটা 21 বার পাঠ করবেন। এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে সেই দোয়াটি, যে দোয়াটি সিহা সিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, অবশ্যই সেই দোয়াটা 21 বার পাঠ করবেন। কয়েকবার পাঠ করাইয়া আমি সহিহ শুদ্ধ উচ্চারণটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ইয়া আউয়ালাল আউয়ালিন, বলতে হবে ইয়া আউয়ালাল আউয়ালিন
ইয়া আখিরাল আখিরিন ইয়া কুওয়াতাল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আবারও পাঠ করে দিচ্ছি, একদম মনের গভীর থেকে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া কুওয়াতাল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এরপরে সর্বশেষে আবারও নামাজের দুরূদ শরীফটা একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। এরকম মোনাজাতে কি কি বলতে হবে অনেক গভীরভাবে শিখুন। শুরুতে কিন্তু এই বাক্য দ্বারা শুরু করতে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। এরকম এক নম্বরে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চাইতে হবে। এরপরে 2 নম্বরে বলবেন, আল্লাহ অনেক অভাবনার মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, দিন দিন ইনকাম করছি, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়, দিন দিন গরিব হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে, কোনো অবস্থাতেই উন্নতির দরওয়াজা খুলছে না। রিজিকের মালিক তো তুমি যদি রিজিক না দেও তাহলে তো সারাদিন চেষ্টা প্রচেষ্টা করেও মাথার গাম পায়ে পড়ে যাবে। হয়তো আমি নিজে অসুস্থ হয়ে যাব, না হয় মা বাবা কি অসুস্থ হয়ে যাবে, সন্তান সন্ততি অসুস্থ হয়ে এক উছেরায় টাকা পয়সা শেষ হয়ে যাবে। এই সমস্ত মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলে বলে একটা একটা করে অবশ্যই কিন্তু সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে মোনাজাতটা আপনি শেষ করে দিবেন। এরকম ভাবে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে যদি আমলটা করতে পারেন, আমার মনের আশা যেরকমই পূরণ হয়েছে, আরো 9 জনের চেয়েও বেশি লোকের মনের আশা যেরকমই পূরণ হয়েছে, আপনার মনের আশাও কিন্তু আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে ইখলাসের সাথে আমলটা করা তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।